আসসালামু আলাইকুম। বছরের প্রথম ওয়ানডে বাংলাদেশ বেশ ভালো মতনই শুরু করলো। যদিও এই বছরটা বাংলাদেশের জন্য বেশ কি বলা যায়, রোমাঞ্চকরই বলবো আমি। উঠা নামা, বিশ্বকাপ খেলা না খেলা, ইমোশন অনেক কিছুই, এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড মানে মাঠ এবং মাঠের বাইরে সব কিছু মিলে বাংলাদেশের এই বছরের যে ক্রিকেট জার্নি সেটা খুবই রোমাঞ্চকর। তো যাই হোক, আবার খেলা শুরু হয়েছে। পাকিস্তান ভ্রমণ করছে বাংলাদেশে, এবং আজকের প্রথম ম্যাচে বাংলাদেশ খুব শক্তভাবেই পাকিস্তানকে পরাজিত করেছে। 30 ওভারে আসলে পাকিস্তান যেভাবে করে ব্যাটিং শো করেছে, আমার কাছে আসলে পাকিস্তানের মতন দল আস্তে আস্তে হারিয়ে যাওয়ার মতন যে একটা কন্ডিশন, অবশ্যই এদের ক্যাপেবল এনাফ, তারা আবার কামব্যাক করতে পারে। আমি এই ম্যাচকে কেন্দ্র করে আসলে বলছি না কথাটা, আমি বলছি ওভারঅল পারফরমেন্স নিয়ে। কারণ আমরা ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি, যদিও সেটা T20 ফরম্যাট ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাকিস্তান টিমকে আসলে দর্শকরা যেভাবে দেখতে চায় সেইভাবে দেখতে না পাওয়াটাই অনেকটা হতাশার ব্যাপার। আর বাংলাদেশের কথা বললে, বাংলাদেশে আবার যে খেলা দেখতে পাচ্ছি, আবার যে খেলাটা শুরু হয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা যে আবার মাঠে নেমেছে ন্যাশনাল জার্সি পরে, এটা আমার কাছে মনে হয় একটা ভালো বিষয়। এবং নামার পরে তারা যে আসলে ক্ষুধার্ত পারফর্ম করার জন্য, সেটাই আজকে মাঠে আমরা দেখেছি। আর যেই পয়েন্টটা আসলে মেনশন করাটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, যে এক্স ফ্যাক্টর। আমি গতদিন বলছিলাম যে যে কোনো খেলা বা বড় বড় খেলা জিততে হলে এক্স ফ্যাক্টর দরকার, এগ্রেশন দরকার। তো আমাদের জন্য নাহিদ রানা হচ্ছে এক্স ফ্যাক্টর। ওই এগ্রেশনের নামটা হচ্ছে নাহিদ রানা, কারণ তার স্পিড, তার লাইন লেন্থ সব কিছু মিলে অবশ্যই যে কোনো টিমের জন্য সে থ্রেট, এবং তারই প্রমাণ আজকে আমরা দেখেছি তার অসাধারণ বোলিংয়ে। তার 7 ওভারে 24 রান এবং 5টি উইকেট অসাধারণ আমি বলবো। আর সর্বসাকুল্যে বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো ম্যাচ ছিল, ভালো একটা শুরু ছিল। এছাড়াও যদি ব্যাটিংয়ের কথা বলা হয়, তানজিদ তামিম যেই 67 রানের একটা সুন্দর ইনিংস খেলেছে, তার স্বভাবসুলভ ইনিংস, যে 42 বলে 67 রান, এবং সেইখানে সে যে বড় হিটগুলো খেলতে পছন্দ করে সেটাও আমরা দেখলাম। তো সব মিলিয়ে ভালোই একটা শুরু বলা যায়। আর এই জায়গাতে একটা জিনিস মিসিং, অনেকেই ভাবছিলেন যে হয়তোবা পাকিস্তান এই সিরিজ দিয়ে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে আবার হয়তোবা তার যাত্রাটা শুরু করবেন। এটা নিয়ে আসলে ধোঁয়াশা থেকে গেছে, এবং আমি যতখানি বুঝি বিষয়টা এতটা ইজি না। বিসিবি চাইলেও বিষয়টা এত সহজে শর্ট আউট হবে ব্যাপারটা তা না। কারণ দিন শেষে ইস্যুটা ক্রিকেট নিয়ে না, ইস্যুটা হচ্ছে রাজনীতি নিয়ে, ইস্যুটা হচ্ছে ল নিয়ে। কারণ তার নামে যে আপনার হচ্ছে যে কেসগুলো আছে, যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এটা যদি শর্ট আউট না হয়, তাহলে আসলে বিসিবি বলুক আর যেই বলুক না কেন, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝতে পারবেন এটা আসলে সম্ভব না। তবে দিন শেষে সাকিবকে যদি আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসাবেই কনসিডার করি, তাহলে অবশ্যই তার মতন একজন প্লেয়ার বাংলাদেশ থেকে খুব ভালো মতনই খেলে তার যে ইচ্ছা, যেটা একটা টোটাল সিরিজ মানে একটা পূর্ণ সিরিজ খেলে সে রিটায়ার করতে চায়, সেই সুযোগটা সে ডিজার্ভ করে। আর নেক্সট ডেতে যে দ্বিতীয় ম্যাচ, সেই দ্বিতীয় ম্যাচে দেখা যাক বাংলাদেশ জয়লাভ করে আরেকটা সিরিজ জয়লাভ করতে পারে কিনা পাকিস্তানের বিরুদ্ধে, আর পাকিস্তানও ঘুরে দাঁড়াতে পারি কিনা। যদিও পাকিস্তান নতুন টিম বলছে, কিন্তু দিন শেষে নতুন টিম পুরাতন টিম ম্যাটার করে না, দিন শেষে রেজাল্টটাই ম্যাটার করে। তো সেই দেখার অপেক্ষায়। আসসালামু আলাইকুম।